তোমার সাথে আমার একটা মানে কি বলবো অন্তরের সম্পর্ক রয়েছে। আদর করতেন আমাকে, এত সম্মান দিতেন সবসময়। কখনো নাম ধরে ডাকেননি, বলতাম আমি নাম ধরে ডাকেন আমাকে চলে করে বলেন, কিন্তু ভাব করে সবসময় কথা বলতেন। তো বললাম যে কেন আপনি আমাকে এইভাবে আমাকে নাম ধরে তো ডাকতে পারেন, বলে যে না আপনি অনেক বড় শিল্পী, আপনাকে আমি এই জন্য নাম ধরে ডাকবো না। এই সম্মানটা আমি দেবো। খুবই আন্তরিক ছিলেন। যখন শুটিং করছিলাম ওই যে ডান্স করেছিলাম, সেখানে আমি আবার রান্না করে নিয়ে আসতাম আমার জন্য খাবার। আবার বম্বে যখন গেছি ওনার বাড়িতে দাওয়াত করে নিজে খুব ভালো রান্না করে খাইয়েছে। আবার তার সাথে আমার ফোনে কথা হতো, গল্প হতো অনেকক্ষণ, ভিডিও কল হতো। এগুলো আমি কি বলবো, আমার মানে আমি নিজেকে আসলে সামলাতে পারছি না। মনে মনে আমার মার উপর চলে গেল। এরকম যদি বড় শিল্পীরা কেন বড় হয়, তাদেরকে তাদের কাজের প্রতি যে একটা মানে ডেডিকেশন, সিনসিয়ারিটি, এটা আমি দেখলাম যে আমি তো ওনার সামনে অনেক ছোট, বয়সেও শিল্পী হিসাবেও সব হিসেবেই আমি ছোট, কিন্তু আমি যখন ওনাকে গান তুলে দিচ্ছি উনি খুব প্রিয়টি গানটা তুলেছেন, কোথায় কোন জায়গাটা কিভাবে হবে আবার আমার থেকে শুনে নিয়েছেন। গান রেকর্ডিং এর সময় বলি যে আপনি আমাকে বলবেন কোথাও কিছু ঠিক মনে না হলে আপনি বলবেন। মানে এত কোঅপারেটিভ আর এত নিজের এই যে সঙ্গীতের ব্যাপারে, নিজের গাওয়ার ব্যাপারে এত বেশি ওনারা সচেতন এবং এত কোঅপারেট করেছেন যে আমি বলতে পারবো না। এত বড় শিল্পী টাকা আমার অনেকদিন আগেই হয়েছিল, এরপরে আর বম্বে যাওয়া হয়নি, দেখা হয়নি। আমি আসলে তো কথা বলছি যে আমি দেখছি আমি ইমোশনকে আমি কন্ট্রোল করতে পারছি। তাহলে শেষ যদি একটু আশাজি সম্পর্কে যদি শেষ একটু কিছু বলতেন। মানে শিল্পী হিসাবে উনি কি ছিলেন এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। কিন্তু উনি অনেক অনেক উঁচু থেকে উঁচু মাপের একজন শিল্পী ছিলেন। এখন লতা দিদি চলে গেলেন, এবারে আশা দিদি চলে গেলেন, এই দুটো স্তম্ভ চলে গেল মানে গানের জগৎ থেকে। এই দুজনের এই কেউ পূরণ করতে তো পারবেই না, ওর কাছাকাছি যেতে পারবে না। একটা বিরাট একটা শূন্যতা হয়ে গেল সেটাই মিউজিকের ওয়ার্ল্ডে।